সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাদাত আমিন অনেক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে 11 অধ্যায় টাইপ 9-এর যতগুলো এমসিকিউ কোশ্চেন আছে সবগুলো কোশ্চেনের সমাধান নিয়ে। তো দেখো, আমি প্রথমেই লক্ষ্য করতে পারছি আমার কোশ্চেনে, এখানে প্রথম কোশ্চেনটাতে যে একটা বিন্দু দেওয়া আছে, বলছে এত বিন্দুগামী এবং হচ্ছে 1/2 ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ কোনটি। তার মানে যখন আমাদের কোনো সরলরেখার একটা বিন্দু এবং একটা ঢাল দেওয়া থাকবে, তাহলে সেক্ষেত্রে সরলরেখার সমীকরণ নির্ণয়ের সূত্রটা হচ্ছে y minus y1, খুবই সিম্পল, m ইন্টু x মাইনাস x1। এখানে m হচ্ছে কি বলতো, সরলরেখার ঢাল। m হচ্ছে সরলরেখার ঢাল, তাহলে আমার এই অঙ্কটার ক্ষেত্রে m ইকুয়ালস টু কত হচ্ছে বলতো, হাফ। আর x1 y1 হচ্ছে, দেখো এখানে x আর y তো চলক আকারেই থাকবে, এইভাবেই থাকবে, কিন্তু x1 আর y1 হবে যে কোনো সরলরেখার উপস্থিত যে কোনো একটা বিন্দু। তো এখানে সে যে কোনো একটা বিন্দু কত বলতো, x1 y1, এখানে হচ্ছে আমার দেওয়া আছে 2,5। তাহলে x1 এর জায়গায় হচ্ছে 2 ভুজ, আর y1 এর জায়গায় হবে বলতো 5। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এই অনুপাতে আমি যদি সূত্র বসাই সূত্রে, তাহলে দেখো y1 হচ্ছে কত বলো আমার 5, এই যে y1 কোটিটা হচ্ছে 5, m হচ্ছে, m মানে কি ঢাল, ঢাল কত 1/2, এরপরে x চলক আকারে থাকবে, x1 কত হবে বলতো 2। এখন জাস্ট একটু ছোট্ট একটা ক্যালকুলেশন করলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাব। ওকে, তাহলে দেখো এখানে 2টা কি অবস্থায় আছে বলতো, ভাগ আকারে আছে। 2টা কিন্তু এখানে ভাগ অবস্থায় আছে, এখানে এসে কি হয়ে যাবে বলতো, গুণ হয়ে যাবে, -10, আর এখানে হচ্ছে x মাইনাস 2। ওকে, আচ্ছা, এরপরে কি দেখি, এরকম কি কোনো উত্তর দেওয়া আছে কিনা। যদি এরকম যেভাবে উত্তর দেওয়া থাকবে আমরা মোটামুটি ওইভাবেই দেখবো। আচ্ছা, ওয়াইটাকে কিন্তু প্রত্যেকটা জায়গায় এক পাশে রাখছে, তাহলে ওয়াইটাকে এক পাশে রেখে দাও, 2y এটা এই পাশেই থাক। আমার হচ্ছে সমীকরণ যেভাবে দেওয়া থাকবে আমি ওইভাবেই চিন্তা করবো অপশনে। তারপরে দেখো এখানে হচ্ছে x থাকলো -10, এই পাশে গেলে কি বলতো, +10, তাহলে কত হবে +8। তাহলে কোথায় আছে আমার হচ্ছে এরকম উত্তর, এই যে দেখো ক নাম্বারটা, 2y = x + 8। তাহলে এটাই হবে আমার হচ্ছে কাঙ্ক্ষিত উত্তর। দেখো আমার কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে যে ক নাম্বার, ক। এখন আমরা সরাসরি চলে যাব পরবর্তী অঙ্কটাতে। এখানেও সেম, শুধুমাত্র তোমার দেখো সূত্র সেই আগের সূত্র, শুধু জাস্ট মান পরিবর্তন হয়েছে, তাছাড়া আর তেমন কিছুই না। এখানে তোমার হচ্ছে m হবে কি বলো, এই যে তোমার 4, আর x1 y1 হচ্ছে এই যে 2,3। ওকে, এটা একটু ভালো করে লিখি, x1, y1। আচ্ছা, x1, y1 আমার হচ্ছে 2,3। তাহলে এই অনুপাতে আমি যদি বিন্দুগুলো বসাই দিই, y মাইনাস y1 কত বলো তো, এখানে এই যে 3, তারপরে x, এই যে m হচ্ছে আমার এখানে দেওয়া আছে 4, m হচ্ছে 4, এরপরে x মাইনাস x1 কত 2। তাহলে এইভাবে আমরা যদি গুণ করে দিই, আমার অপশনগুলো কীভাবে দেওয়া আছে দেখো, y গুলোকে এক পাশে রাখছে, বাকিগুলো আরেক পাশে। তাহলে সেক্ষেত্রে এখানে দেখো y ভেবে থাকলো, তারপরে 4x, আর এটা কত -8, 4x আর এটা হচ্ছে -8, তো -3 ওই পাশে গেলে কী হয় বলো তো, +3। তাহলে আমার এখানে আর কিছুই করার নাই, একবারে উত্তর y = 4x - 5 যেখানে আছে সেটাই হচ্ছে আমার উত্তর। এই যে y = 4x - 5, তাহলে ক নাম্বার হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর, কিন্তু এই যে ক। ঠিক আছে, ঠিক একই উপায় ব্যবহার করে আমরা পরবর্তী অঙ্কটাও করে ফেলতে পারবো ইনশাল্লাহ। এই যে সেম, শুধু দেখো সূত্র একই, শুধুমাত্র মানটা চেঞ্জ হচ্ছে। কোথায় এসে মান চেঞ্জ হচ্ছে, এই যে। আচ্ছা, এইটাও আমরা এখন আর লেখা লাগবে না, একবারে মান বসাই দিব এইখান থেকে। y মাইনাস y1 কত বলো তো, এখানে এই যে 4 = m কত -3, x তো x আকারেই থাকবে, x1 কত এখানে 3। তাহলে এটা গুণ হয়ে যাবে, এটা গুণ করলে কত হয়, y = -3x, তারপরে মাইনাসে +9, আর এখানকার -4 পাশে গেলে কি +4, তাহলে কত 13, y = -3x। আচ্ছা, এখানে যেগুলো দেওয়া আছে সেই অনুপাতে আমি যদি চিন্তা করি, তাহলে এখানে কিন্তু সবগুলা শূন্য করা আছে, শূন্য বা হচ্ছে দেখো চলকগুলাকে কিন্তু এক পাশে রাখছে, আবার হচ্ছে অনেক জায়গায় ধ্রুবক মানটা কিন্তু ওই পাশে আছে। তাহলে সেক্ষেত্রে এটাকে যদি আমরা সবগুলোকে এক পাশে নিয়ে চলে আসি, তাহলে হবে কি y + 3x, তারপর হচ্ছে এখানে কত হলো 13, তাহলে -13 = 0। তাহলে এটা যেখানে আছে সেটাই হবে আমার কাঙ্ক্ষিত, এই যে গ নম্বর। যেভাবে আমার সমীকরণ দেওয়া থাকবে সেইভাবেই কিন্তু আমি উত্তর চিন্তা করব। ঠিক আছে, দেখো চলকগুলো এক পাশে ছিল, ডান পাশে ছিল 0, তাহলে ব্যাপারটা আমি এভাবেই চিন্তা করছি। এর পরবর্তী অঙ্কটাই দেখো আবার সেম, এখানে আবার চলকগুলোকে এক পাশে রাখছে, আর ধ্রুবক মানটা হচ্ছে আরেক পাশে। তো থাক,
একই ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হচ্ছে কত আমার এখানে এই যে দেখো 4 ইকুয়ালস টু এম হচ্ছে 1/3 এক্স মাইনাস এক্স ওয়ান, তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান, বুঝো কিন্তু মাইনাস, তাহলে অলরেডি সূত্রের মাইনাস, তারপর হচ্ছে স্থানাঙ্কের মাইনাস, তো দুটো চিহ্ন কখনো পাশাপাশি কি বসে? বসে না। মাইনাসে মাইনাসে কি হয়ে যায় বলো তো? প্লাস হয়ে যায়, তাহলে এটা হবে কি +3। তাহলে এখানে দেখো 3টা ভাগ করে এই পাশে গেলে কি গুণ, তাহলে 3y মাইনাস 3 4 12, এখানে হবে x + 3। তাহলে চলকগুলো সব যদি এক পাশে থাকে তাহলে 3y আর হচ্ছে -x, যদি এখানে এক্সটাকে পজিটিভ দেওয়া, আচ্ছা ব্যাপার না, এক্সটাকে পজিটিভ দেওয়া থাকলে তাও করতে পারি। দেখো তোমার হচ্ছে এই 3y ওই পাশে পাঠিয়ে দাও, এখানে -12 + 3 এই পাশে আসলে -3, আর এখানে x আর এই পাশে গেলে -3y, তাহলে x - 3y =-15 যেখানে আছে সেটাই হবে উত্তর। এই যে এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর, ঘ নাম্বার। এই যে দেখতে পাচ্ছ, আশা করি এটাই হচ্ছে আমার কিন্তু উত্তর। ওকে, এরপরে দেখি, এরপরে হচ্ছে 198 বলছে সেম, তোমার হচ্ছে সরলরেখা ঢাল দেওয়া আছে, বিন্দু দেওয়া আছে, এই আর কি শেষ, একবারে তো দা। এই দেখো y1 কত হচ্ছে বলো তো? -3 বসাবো নাকি মাইনাসে মাইনাসে +3 করে বসাবো? অবশ্যই মাইনাসে মাইনাসে +3। এম হচ্ছে কত আমার 4, এক্স আর হচ্ছে x - 1, তাহলে 2, সহজই হয়ে গেল। আচ্ছা, তাহলে y + 3, এখানে আমাদের চলক কীভাবে দেওয়া, তোমার সমীকরণটা কীভাবে দেওয়া আছে? সমীকরণটা দেওয়া আছে সবগুলো এক পাশে, ডান পাশে থাকবে কি 0, তাহলে এইভাবে আমি চিন্তা করবো। তাহলে y + 3, ঠিক আছে। আবার দেখো এক্সটাকে আর y দুটোই পজিটিভ আকারে আছে, যাই হোক সেটা কোনো বড় কথা না। তাহলে -4x, দেখো এই যে +4x, এই পাশে আসলে -4x, তারপর -8 হয়ে যাবে কি +8 = 0, তাহলে y - 4x আর হচ্ছে 8 3 11। কোথায় আছে উত্তর? কোথায় তুমি কোথায়? এই যে প্রথমটাতে, এটাই কিন্তু আমার কাঙ্ক্ষিত উত্তর হবে। এই দেখো ক, ঠিক আছে, ক হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর। পরবর্তী কি বলছে? সেম অঙ্ক, তোমার বিন্দু দেওয়া আছে, ঢাল দেওয়া আছে, আর কি আটকায় আমাকে? এই যে এই সূত্রই, y -2 হয়ে যাবে, m হচ্ছে কত 2/3 x - x1 কত বলো তো? 1। তো আমরা এখানে দেখি 3টা কিন্তু এখানে ভাগ অবস্থায়, নিচে থাকা মানে কি বলতো? ভাগ অবস্থায় আছে, নিচে আছে মানে ভাগ আকারে আছে, তাহলে ভাগ এ পাশে আসলে কি হয়ে যায়? গুণ হয়ে যায়। তাহলে 3y + 6 = তোমার 2, তাহলে এখানে তো 2টা থাকে তাই না? তাহলে 2টা কিন্তু এখানে গুণ হয়ে যাবে, তাহলে গুণ হলে কত? 2x - 2, তাহলে 2x - 2। এখানে আমার দেখতে হবে যে এখানে আবার কেমনভাবে দেওয়া আছে। দেখো এখানেও কিন্তু সবগুলো, দেখো চলক এক পাশে আর ডান পাশে কি আছে বলো তো? শূন্য আছে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সবগুলোকে এক পাশে আনতে হবে। তাহলে 3y, দেখি হ্যাঁ 3y, তারপরে 2x এই পাশে গেলে -2x + 6 এই পাশে আসলে +2, তাহলে কোথায় আছে আমার 3y - 2x এই 3y - 2x + 8 = 0। এই দেখো 3y - 2x + 8 = 0, এটাই হচ্ছে আমার উত্তর। ওকে, +8 এ 6 + 2 করলে +8 হয়। ওকে, এরপরে আবার সেম তোমার হচ্ছে এরপরে কি y - 5 m হবে 2 × x - 3, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে y - 5 কীভাবে দেওয়া আছে? y গুলো এক পাশে রাখছে, আছে থাক, y এক পাশে থাক, তাহলে y এক পাশে থাকবে আর বাকি সব অন্য পাশে। তাহলে এটা হচ্ছে 2x আর হচ্ছে -6 আর -5 এ বসে গেলে কি +5, তাহলে করলে কত হয় বলতো? -1, তাহলে 2x y = 2x - 1, এই যে এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর, ঠিক আছে। -6 আর +5 -1 হয় কিন্তু। এরপরে দেখি আমার হচ্ছে আবার ঢাল দেওয়া আছে, বিন্দু দেওয়া আছে, ঠিক একই নিয়ম, আগের নিয়ম, একই নিয়মে করে ফেলবো। y - y1 হচ্ছে কত বলতো? ওই যে এখানে এই দেখো 0, দেখতে পাচ্ছ 0, তারপরে m হচ্ছে কত? -1/√3 x - x1 হচ্ছে কত? -2, তো -2 হয়ে তো আর বসে না, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে বলতো? +2 হয়ে যাবে। দেখো এখানে কিন্তু √3টা তোমার ভাগ আকারে আছে, এবার শেষে কিন্তু গুণ হয়ে যাবে, তাহলে y - 0 করলে হয় y, আর y এর সাথে √3 গুণ করলে √3y কীভাবে দেওয়া আছে আগে হচ্ছে তোমার একটু দেখে নিই। আচ্ছা, সবগুলো এক পাশে আর ডান পাশে থাকবে কি বলতো? 0 থাকবে,
তাহলে এখানে হচ্ছে এখানে কিন্তু -1 থাকতেছে, -1 দিয়ে যদি গুণ করো এটা -x আর এটা হচ্ছে -2, সবগুলো এক পাশে নিয়ে চলে আসো, তাহলে হচ্ছে √3 + x + 2 = 0। তাহলে √3y, এই দেখো √3y, তারপরে +x, এই যে +x + 2, একই কিন্তু, হ্যাঁ একই ব্যাপারটা কিন্তু একই। তাহলে ক নম্বর হবে আমার কাঙ্ক্ষিত উত্তর। এরপরে দেখো ওই যে দেখো তোমার হচ্ছে দুইটা বিন্দু আর হচ্ছে ঢাল দেওয়া আছে, হ্যাঁ এই যে। তাহলে সেক্ষেত্রে ঠিক আগের মতো নিয়ে আমার হচ্ছে y - y1টা কত হবে বলো তো, এই যে এখানকার -6, তাহলে মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে +6 = ঢাল কত বলো তো, ঢাল হচ্ছে আমাদের p। এই দেখো ঢালের জায়গায় কি দেওয়া, p দেওয়া, তাহলে p দিব হচ্ছে আমার ঢাল। এরপরে আবার কি তোমার x - x1, তাহলে x তো চলক আকারে থাকবেই, -x1 হচ্ছে কত বলো তো 3। তাহলে সেক্ষেত্রে দেখো এইভাবেই মনে হয় আমার দেওয়া আছে, কোথায় দেওয়া আছে, এই যে এখানে, এই যে ক নাম্বার দেখো y + 6 p × x - 3, এটাই হবে আমার উত্তর। ওকে, তাহলে উত্তরটা আমরা পেয়ে গেলাম ক, এই দেখো মিলিয়ে দিয়েছি। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা খুব সুন্দরভাবে ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, সালাম আলাইকুম।